আমি যে বছরের একটি মাস পবিত্র মাহে রমজান মাস, এই এক মাস সাজসজ্জা টুপি মাথায় দিয়ে সুরমা পরে আতর লাগিয়ে মসজিদকে সজ্জিত করে ভরপুর করে দিয়ে মনে হচ্ছে ইবাদতের এটাই একটা করে দিলাম, বাকি 11 মাস শেষ। এটাই কি, এরপর কিছু করণীয় নাই? আপনি কি সেই মাসেই শুধু আল্লাহকে স্মরণ করবেন, ডাকবেন, অন্য মাসে নয়? অসম্ভব, হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হব। তুমি আমাকে স্মরণ করো, যদি একবার স্মরণ করো, হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, তাহলে আমি তোমাকে 10 বার স্মরণ করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন, এবার আপনি বলছেন মাওলানা দলিল আছে, বলে দলিল আছে। কি দলিল? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারার আয়াত। ছোট্ট আয়াত তো আমরা পড়ি, কিন্তু লক্ষ্য রাখি না, মূল্যায়ন করি না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওরে আমার পৃথিবীবাসীর গোলামের দল, তোমরা শুনে নাও, পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘোষণা করে দিয়েছি, ফাজকুরুনি, তোমরা যেখানে থাকো না কেন, যে জায়গায় তোমরা পড়ো না কেন, সুখে থাকো দুঃখে থাকো, পৃথিবীর বুকে এমন কোন বিপদের মধ্যে নিমজ্জিত হয়ে যাও, এরপরও গোলাম রে তুমি আমাকে স্মরণ করো। যদি ফাজকুরুনি, তুমি স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আযকুরুকুম স্মরণ করব। আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, কিন্তু তোমাকে স্মরণ করতে হবে, করতে হবে। আপনি বলেন যে মাওলানা, তাহলে বিপদে স্মরণ করলো কি আল্লাহ উদ্ধার করে? বলে হ্যাঁ। আমি আপনি তো সাধারণ লোক, গোলাম, আল্লাহর বান্দা। আপনাকে একটা হাদিসের কথা বলছি, কোরআন ঘটনাটা এসছে। 1,24,000 পয়গম্বর পৃথিবীর বুকে আগমন করেছিলেন। এই 1,24,000 নবী রসুলদের মধ্যে একজন নবীর নাম ছিল হযরত ইউনূস আলাইহিস সালাম। নাম শুনেছেন কেউ? শুনেছেন। শুধু নাম নয়, আল্লাহ রাব্বুল আমিন এই নবী ইউনূস আলাইহিস সালামকে কেন্দ্র করে তার নামে একটা নামাঙ্কিত সূরা আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভিতরে দিয়েছেন। 10 নম্বর সূরা, সূরাতুল ইউনূস। দেখে নেবেন বাংলা যাদের কোরআন আছে। এই নবী ইউনূস, যেমন আমরা খতিবেরা, এই যে আমার ভাই আনিমুলদা, আরো যারা আপনার ডাঙ্গাপাড়া, করঞ্জি, একদালা, এই যে কাজীপাড়া যারা খতিব, প্রতি শুক্রবার জনগণকে, মুসলিম সমাজকে, সোসাইটিকে খুতবা দিতে আছে, বাৎসরিক জালসা করছেন। কিন্তু হাজার 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 জনগোষ্ঠীর সামনে নবী ইউনূস বক্তব্য দিতে 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 কয়েকশো বছর কেটে গেল, কিন্তু আংশিক লোক তারা হেদায়েত প্রাপ্ত হলো। মনে করুন 2000-এর মধ্যে হয়তো 100 জন। নবী হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু তার মন খারাপ, রাগ হয়ে গেল। এই রাগ হওয়ার পরে, জাতির উপরে রাগ করে, মূলত তার রবের উপরে মানে আল্লাহর উপরে একটু রাগ দেখিয়ে সে স্বদেশ ছেড়ে, গ্রাম ছেড়ে, টপলা টুপলি বেঁধে আপনার অন্যত্রের পালিয়ে যাচ্ছে। দুঃখ একটাই। দুঃখ কি? জাতিকে 300 বছর 200 বছর ধরে খুতবা দিচ্ছি, জালসা করছি, ওয়াজ করছি, জাতি সচেতন হয় না। কিন্তু আল্লাহ বলেছেন, তোমাকে যে আমি দারোগা করিনি, তুমি বক্তব্য রাখো, ফাইন্না যিকরা ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি ওয়াজ নসিহত করো, যারা মুমিন তারা গ্রহণ করবে, তোমাকে লাঠি পিটা করতে হবে না। এটা কোরআনের আয়াত নাই? আছে। নবী ইউনূস আলাইহিস সালাম তিনি স্বদেশ ছেড়ে যাত্রা করতে শুরু করলেন।
যেতে 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 বন্ধুরে আমার, তখনকার যুগ ছিল, যখন এই সামনে গেছেন, সামনে একটা সমুদ্র পড়ে গেছে, তখন যানবাহনটা ছিল নাবিকের যানবাহন, জাহাজের যানবাহন। সমুদ্র সামনে, নৌকা ঘাটে নেমে লেগে গেল। ওই নৌকায় নবী ইউনূস আলাইহিস সালাম তিনি আরোহণ করলেন। আরোহণ করার পরে সমুদ্র রাস্তা দিয়ে তিনি যেতে শুরু করলেন। যেতে যেতে বন্ধুরে, আল্লাহু আকবার, যখন সমুদ্রের মধ্যস্থলে মিডিল পয়েন্টে নৌকা চলে গেছে, সেখানে গিয়ে নৌকা স্টপ হয়ে গেছে, স্ট্যান্ড করে গেছে। নৌকা সামনে যায় না, পিছনে পিছায় না, ডানে বামিয়ে কোনো দিকে নৌকা যেন যাচ্ছে না। তখন নৌকার নাবিক, নৌকার চালক যেন তিনি বলছেন, ও ভাই, আমার 100 জন যাত্রী, তোমরা কে আছো? আমার নৌকার একটা ধর্ম হলো, এর একটা গুণ হলো, এর একটা বৈশিষ্ট্য হলো, পৃথিবীর বুকে কেউ যদি কোনো যাত্রী তার রবের উপরে, জাতির উপরে ক্রোধান্বিত রাগ করে চলে আসে, তাহলে আমার নৌকা এই সমুদ্রের মিডিল পয়েন্টে এসে দাঁড়িয়ে যাবে। এ অগ্র পশ্চাৎ পৃথিবীর বুকে কোনো দিকে সে চলমান হবে না, যাত্রা করবে না। এ কথা যখন তিনি ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে হাজার হলো নবী ইউনূস, তিনি একজন নবী, একজন আল্লাহওয়ালা, আল্লাহর প্রেরিত একজন রাসূল। শুধু তাই নয়, তিনি যেন মনে মনে ভাবলেন, সমস্ত নৌকার যাত্রীদের দিকে এক ঝলক তাকালেন, তিনি মাথাটাকে নিচু করলেন, মুখটা ছোট হয়ে গেল, আর আল্লাহকে বলছেন, মাবুদ, এই পৃথিবীর বুকে আমি হতভাগা, আমি আমার রবের উপরে, আমি আমার জাতির উপরে রাগ করে স্বদেশ ত্যাগ করে অন্যত্র যাত্রা করে চলে যাচ্ছে। পৃথিবীর বুকে আমি একজন নূরধম, আমি একজন তোমার অশুকরিয়া অকৃতজ্ঞতা বান্দা, আমি যেন রাগ করেছি। আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমি হলাম দোষী সাব্যস্ত। অতএব কাউকে কিছু না বলে ওই নৌকার মাঝখান থেকে সমুদ্রের মধ্যস্থলে নবী ইউনূস তিনি ঝাঁপ মেরে দিলেন। মিডিল সমুদ্রের একদম তিনি ঝাঁপ মেরে দিলেন। আল্লাহু আকবার। যাত্রীরা বুঝতে পারলো যে ওই লোকটাই, সবাই তো চিনে না যে নবী ইউনূস, যাত্রীরা বুঝতে পারলো যে এই লোকটাই বোঝে তার রবের উপরে বা জাতির উপরে রাগ করে এসেছে। নৌকা চলতে শুরু করলো অটোমেটিক। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, যখন তিনি পানিতে ঝাঁপ দিয়ে দিলেন, তিনি নবী আমার মতো আপনার মতো লোক নয়, আস্ত একটি বিশাল বড় সামুদ্রিক মাছ এসে নবী ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো। শুধু তাই নয়, একটু গিলে ফেলার পরে পানির একটা অন্ধকার, পানি পর্দা হয়েছে, সমুদ্র অন্ধকার হয়ে গেছে, এবং মাছের পেটের অন্ধকার। বন্ধুরে, তিনখানা অন্ধকারের মধ্যে তিনি নিমজ্জিত হয়ে গেলেন। এইরকম নিমজ্জিত হয় ওই মাছ তখন সমুদ্রের নিচের পথে মানে যেতে শুরু করলো, নামতে শুরু করলো। কিন্তু বন্ধুরে, তিনি আমাদের মতো তিনি মানুষ, আমাদের মতো তিনি সাধারণ নয়, হাজার হলো তিনি নবী। তিনি বুঝতে পারলেন যে এটা আমার ভুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছেন, ফাজাক্কির, পৃথিবীর মুমিনেরা তোমরা শুনে নাও, ফাজাক্কির, তোমার সামনে যখন কেউ বক্তব্য রাখবে, কোরআনের কথা বলবে, যখন হাদিসের কথা বলবে, ফাজাক্কির ফাইন্নাহু যিকরাতান ফাল মুমিনিন, যারা মুমিন হবে, যারা আল্লাহর গোলাম হবে, যারা
আল্লাহর দাস হবে, যারা মুসলিম হবে, মুমিনা হবে, ওরাই সচেতন হবে। ওদের জ্ঞানের দরজা খুলে যাবে, ওদের মগজের তালা খুলে যাবে, ওদের মগজে নাড়া লেগে যাবে। নবী ইউনূস বুঝতে পারলেন এটা আমার ভুল হয়েছে। তিনি তৎক্ষণাৎ যেন আল্লাহর কাছে সারেন্ডার করলেন। তিনি বুঝতে পারলেন এটা আমার পৃথিবীর বুকে সব থেকে বড় বিপদ। এর মতো বিপদ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। যদি কোরআন হাদিস না মানো জীবনে, কি হবে গো মরার পরে? যদি কোরআন হাদিস না মানো জীবনে, কি হবে গো মরার পরে? কবরীরা যাবে, কি জবাব দিবে? কবরীরা যাবে, কি জবাব দিবে? মুনকির নাকিরের ভিতরে যদি কোরআন হাদিস না থাকে বাড়িতে, কি হবে গো মরার পরে? যদি কোরআন হাদিস না থাকে পকেটে, কি হবে গো মরার পরে? চার মাযহাব কে ফরজ নেছি, চার মাযহাব কে ফরজ নেছি, এক মাযহাব কে মেনে নিয়েছি। কোরআন হাদিসের দিকে তাকাই না তো ফিরে। যদি কোরআন হাদিস না মানো জীবনে, কি হবে গো মরার পরে? যদি কোরআন হাদিস না থাকে বাড়িতে, কি হবে গো মরার পরে? তার মানে বন্ধুরে, নবী ইউনূসের মতো এত বড় একজন দামি নবী, এত বড় একজন বিশ্ববরণ্য নবী, তিনি বুঝতে পারলেন যে আমার ভুল হয়ে গেছে। এই জন্য তার মুখ থেকে তিনখানা শব্দের একটি দোয়া বের হয়েছিল, সেটা কোরআনের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। এত ভালো লেগেছিল ওর মুখের জবান থেকে নবী ইউনূসের দোয়াটাকে, ওর কথাগুলোকে আল্লাহ এত বড় পৃথিবীর বিশ্ব, এত বড় গ্রন্থ মুকুট আল্লাহ কোরআনের মতো একটা জায়গাতে ওই দোয়াটাকে আল্লাহ স্থান করে দিলেন। আল্লাহু আকবার। কি বলেছিলেন তিনি? কি বুঝতে পেরেছিলেন? বুঝতে পারলেন যে বিপদ সামনে ঘনিয়ে আসছে। এখন মুহাদ্দিসিন কেরাম বন্ধুরে, কেউ বলছে 3 দিন ছিল মাছের পেটে, কেউ বলছে 40 দিন ছিল, কেউ বলছে 7 দিন ছিল, কেউ বলছে 3 মাস ছিল। এটা মতভেদের কথা বাদ দিয়ে দিলাম। 3 দিন যদি হয়, 1 দিন যদি হয়, তাহলে কত সময় লাগে বন্ধুরে? পৃথিবীতে আমাদের মনে হয় না যে এইরকম কোনোদিন বিপদে কেউ নিমজ্জিত হয়েছে। মাছের পেটে কয়েক কিলোমিটার নিচে মাছের সমুদ্রের তল দেশে পৌঁছে গেছে মাছটি নবী ইউনূসকে পেটে নিয়ে। তখন নবী ইউনূসের মুখ থেকে আল্লাহর কাছে একটা দোয়া বের হয়ে গেল। আল্লাহকে বলছে, ও রব, ও পৃথিবীর রব, ও পৃথিবীর পরিচালক, ও মাবুদ, যিনি জি আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো মাবুদ রে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। তিনি একটা দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা পড়েন, লা ইলাহা ইল্লা আনতা। এর মানেটা হলো লা মানে নাই, সত্য কোনো মাবুদ, সত্য কোনো উপাসক, সত্য কোনো বারহাক আল্লাহ, ইল্লা আনতা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাকা আমি তোমারই কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তোমারই তাসবিহ তাহলিল করি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুধু তাই নয়, 3খানা শব্দের দোয়া নবী ইউনূস যেন পড়লেন আর আল্লাহকে বলেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ মাবুদ, আমি আমার নফসের উপরে, আমি আমার আত্মার উপরে চরম জুলুম করেছে। এই দোয়াটা 3টে শব্দের করলেন, হাতও তুলেনি আর ঘন্টার পর ঘন্টা দোয়া করেনি। এইটুকু শুধু আল্লাহকে বললেন।
বলার পরে আল্লাহ বুঝতে পারলেন কি ওই যে বিশ্বের বাইরে নয়, আমার আল্লাহ বলছেন গোলাম আমি তোমাকে সূরা বাকারার প্রথমেই বলে দিয়েছি ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।